ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। আজ ইংরেজি গ্রামারের ভার্বের আরো দুটি বিভাগের সম্পর্কে আলোচনা করব। তো এ দুটি হলো ফাইনাইট এবং ইনফাইনাইট ভার্বস। ফাইনাইট এবং ইনফাইনাইট। তো ফাইনাইট যাকে বাংলা ব্যাকরণে বলা হয় সমাপিকা, আর ইংরেজি ইনফাইনাইট ভার্বকে বাংলা ব্যাকরণে বলা হয় অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা এই নামগুলোতে আমরা বুঝতে পারছি যে এগুলোর দ্বারা কি বোঝানো হচ্ছে। সমাপিকা যেটি সম্পূর্ণ করে, অসমাপিকা অর্থাৎ নয় সমাপিকা যা সম্পূর্ণ করতে পারে না। কি সম্পূর্ণ করবে? বাক্যের অর্থটা, বাক্যের ভাবটা। তো একটা বাক্যকে আমরা বলি কেন না, তার মাধ্যমে, বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করি। তো এই যে মনের ভাব প্রকাশ করা, সেক্ষেত্রে আমরা জানি সেন্টেন্সের তিনটা ফ্যাক্টর আছে। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা মনের ভাবকে প্রকাশ করার জন্য আমাদের তিনটা জিনিস কমপক্ষে লাগে: সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এখানে এই যে ভার্ব, এই ভার্বগুলোকে আমরা পাচ্ছি আরো দুটো বিভাগ। একটা হলো ফাইনাইট আর একটা হলো ইনফাইনাইট। ফাইনাইট অর্থাৎ যে ক্রিয়াপদটি তার সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে, নিজের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তখন তাকে বলছে আমার ফাইনাইট ভার্ব। যেমন যদি বলা হয় আই প্লে ফুটবল, তো এখানে আই প্লে ফুটবল, এখানে প্লে ভার্বটির দ্বারা আমি যে ফুটবল খেলছি, আমি ফুটবল খেলি, এটি কিন্তু সম্পূর্ণভাবে মনের ভাবটি প্রকাশ করা যাচ্ছে। কিন্তু যদি বলা হয় আই লাইক, আমি পছন্দ করি, টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল, এখানে লাইক একটি ভার্ব আছে, আবার প্লে একটি ভার্ব আছে। তো দেখা যায় যে টু প্লেটা যদি বাদ দিই তাহলে কি হলো? আই লাইক ফুটবল, আমি ফুটবল পছন্দ করি, আমি ফুটবল পছন্দ করি, ফুটবল খেলা, হ্যাঁ, যে ফুটবল খেলা দেখা। কিন্তু যদি বলা হয় লাইকটা বাদ দিই, আই টু প্লে ফুটবল, আই টু প্লে ফুটবল, মানেটা কি? আমি ফুটবল খেলতে, আমি ফুটবল খেলতে। তো এটা তো আর বাক্যটা পূর্ণ হলো না। তো বাক্যটা পূর্ণ হলো না, তাহলে এখানে প্লে ভার্বটির দ্বারা প্রথম সেন্টেন্সে আই প্লে ফুটবল, এখানে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি হলো ফাইনাইট ভার্ব। আর এখানে এই যে টু প্লে, এই টু প্লে দ্বারা এখানে কিন্তু ভার্বের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ হচ্ছে না। কেননা লাইকটা যদি বাদ দিই তাহলে কি রইল? আই টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে। বাক্য সম্পূর্ণ নয়। তাহলে এই যে সম্পূর্ণ হলো না, তার জন্য এটিকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে বুঝতে পারলাম একটি সমাপিকা ক্রিয়া আর একটি হলো অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব। এবার এই ফাইনাইট ভার্ব এবং ইনফাইনাইট ভার্ব শুধু ওইটুকুর মাধ্যমেই চেনা নয়, এখানে আরো একটা ডেফিনেশনের সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আই প্লে ফুটবল, এই যে প্লে ভার্বটি, আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হলো প্লে। কিন্তু যদি বলা হয় সে ফুটবল খেলে, তাহলে কি হবে? হি, এখানে প্লে পরিবর্তে কি হবে? প্লেজ, হি প্লেজ ফুটবল। এখানে আমরা কি পরিবর্তন দেখছি? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছিল সাবজেক্ট, ভার্বটি হয়েছে আমাদের কিরকম? সেই অনুসারে, সেই নাম্বার এবং সেই পার্সন। কিন্তু এখানে প্লের সাথে এস যোগ করতে হয়েছে। কেন না, এখানে সাবজেক্ট হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানের ভার্বটি তার সাবজেক্টকে অর্থাৎ সাবজেক্টের নাম্বার পার্সনের সাথে এগ্রি করে। অর্থাৎ এখানের সাবজেক্ট যে নাম্বার যে পার্সনে আছে সেই অনুসারে আমাকে ভার্বের ফর্মটা ব্যবহার করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে হয়ে গেল প্লেস, PLAYS। কিন্তু যদি বলা হয় তুমি ফুটবল খেলো, তখন ইউ প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ইউ সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো বা প্লুরাল নাম্বার যাই হোক, তাহলে সেখানে তুমি ফুটবল খেলো বা তোমরা ফুটবল খেলো, তাহলে এখানে প্লে হলো এই সাবজেক্ট অনুসারে সেই ভার্বের ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে ভার্বের
নাম্বার ও পার্সন যদি তার সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা সীমাবদ্ধ হয় তখন তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। অর্থাৎ ভার্বটি তার নাম্বার ও পার্সনটি, একটি ভার্বের নাম্বার ও পার্সন তার সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সীমাবদ্ধ, তখন সেই ভার্বকে বলা হয় ফাইনাইট ভার্ব। কিন্তু যদি এই সীমাবদ্ধতা না থাকে, এই লিমিটেশনটা না থাকে, অর্থাৎ এই ভার্বটি তার যে নাম্বার ও পার্সন সেটি যদি তার সাবজেক্টের, ওই ভার্বের যে সাবজেক্ট, সেন্টেন্সের যে সাবজেক্ট আছে তার নাম্বার পার্সন অনুসারে এটি যদি সীমাবদ্ধ না হয় তখন তাকে বলা হয় ইনফাইনাইট ভার্ব। যেমন আই লাইক টু প্লে ফুটবল, তেমনি যদি বলা হয় সে ফুটবল খেলতে ভালোবাসে, পছন্দ করে, তাহলে হি লাইকস, এখানে মেন ভার্ব যেটি আছে ফাইনাইট ভার্ব তার সাথে এস যোগ, হি লাইকস। কিন্তু এই যে টু প্লে, এই টু প্লেটা যেমন ছিল তাই একই থাকবে, হি লাইকস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। তাহলে এখানে আমরা যদি দেখি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু টু প্লে এটি যেমন ছিল একই ফর্ম, অর্থাৎ এর কিন্তু কোন রকম এর কোনো পরিবর্তন হলো না। মানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য যে টু প্লেস সাথে আবার এস যোগ করব এমনটা কিন্তু নয়। অর্থাৎ এই ভার্বটি তার যে সাবজেক্ট তার নাম্বার এবং পার্সন অনুসারে এই ভার্বটি কিন্তু সীমাবদ্ধ নয়, তখন এটি হলো ইনফাইনাইট ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফাইনাইট ভার্ব কি এবং ইনফাইনাইট ভার্ব কি। তো ফাইনাইট ভার্বে মূল ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, কিন্তু ইনফাইনাইট ভার্বে তা প্রকাশ পায় না। তাই জন্য ফাইনাইট ভার্বকে বলা হয় সমাপিকা ক্রিয়া, ইনফাইনাইট ভার্বকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আবার ভার্বের নাম্বার ও পার্সন যদি তার সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা সীমাবদ্ধ হয় তখন সেটি হলো ফাইনাইট ভার্ব, আর যদি সীমাবদ্ধ না হয় তখন সেটি হয় ইনফাইনাইট ভার্ব। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।